মানুষকে সম্মান করা ভালো গুণ, কিন্তু যখন আপনি সবাইকে রেসপেক্ট দেওয়ার পরেও নিজে কোনো দাম পান না, তখন বুঝতে হবে আপনার দয়ালু স্বভাবকে মানুষ আপনার দুর্বলতা ভেবে নিয়েছে। এই পৃথিবীতে টিকে থাকতে হলে এবং মানুষের চোখে নিজের গুরুত্ব বাড়াতে হলে আপনাকে কিছু কড়া সত্য মেনে নিতে হবে এবং নির্দিষ্ট কিছু অ্যাটিটিউড রুলস ফলো করতে হবে, যা আজ পর্যন্ত আপনাকে কেউ বলেনি। মনে রাখবেন, টাকা ইনকাম করার চেয়েও কঠিন কাজ হলো মানুষের সম্মান অর্জন করা এবং সেই সম্মান নিয়ে মৃত্যুবরণ করা। বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র ও বাসস্থান যেমন দরকার, তার চেয়েও বেশি দরকার আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট। আপনি কি কখনো ভেবে দেখেছেন 1% রেসপেক্ট ছাড়া বেঁচে থাকা কতটা যন্ত্রণাদায়ক? অথচ মজার বিষয় হলো, আপনি কাউকে মুখ ফুটে বলতেও পারবেন না যে মানুষ আপনাকে পাত্তা দেয় না। দুনিয়ার অদ্ভুত নিয়ম হলো, এখানে মানুষ খারাপ বা অহংকারী ব্যক্তিকে ভয় মেশানো সম্মান দেয়, কিন্তু যে মানুষটা সবার সাথে ভালো ব্যবহার করে তাকে সবাই বেইজ্জত করে বা সস্তা মনে করে। এর মূল কারণ হলো আপনার অ্যাটিটিউড। নিজেকে সম্মানীয় করে তোলার প্রথম নিয়ম হলো বি এক্সপেন্সিভ মডেল অফ এ রেয়ার কপি। মার্কেটে যখন কোনো দামি প্রোডাক্টের স্টক ফুরিয়ে যায়, তখন ধনীরাও সেটা পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। আপনাকেও ঠিক তেমনই হতে হবে। সবার জন্য সবসময় অ্যাভেলেবল হওয়া বন্ধ করুন। মানুষ যখন দেখবে আপনাকে সহজে পাওয়া যাচ্ছে না, তখন আপনার ভ্যালু বাড়বে। নিজের মাইন্ডসেট এবং সাকসেসের মাধ্যমে নিজেকে এমন এক প্রিমিয়াম লেভেলে নিয়ে যান যেন মানুষের কাছে আপনার 1 সেকেন্ড সময়েরও অনেক দাম থাকে। দ্বিতীয়ত, কথা বলার সময় এবং চলার সময় কনফিডেন্স বজায় রাখুন। কখনো মাথা নিচু করে বা জড়সড় হয়ে চলবেন না। সামনের ব্যক্তি যত শক্তিশালী বা ধনী হোক না কেন, তার চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলুন। আপনার চোখের তীক্ষ্ণ নজর এবং চেহারার স্থিরতা বুঝিয়ে দেবে যে আপনি ভেতরে কতটা শক্তিশালী। এর ফলে মানুষ আপনাকে সিরিয়াসলি নিতে বাধ্য হবে এবং তাদের প্রায়োরিটি লিস্টে আপনাকে সবার উপরে রাখবে। তৃতীয়ত, কখনো কারো কাছে করুণা বা অ্যাটেনশন ভিক্ষা করবেন না। কিছু মানুষ আছে যারা বারবার অন্যের কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলে বা সাহায্য চায় সিম্প্যাথি পাওয়ার জন্য। মনে রাখবেন, আপনি যত বেশি মানুষের কাছে হাত পাতবেন, মানুষ আপনাকে ততটাই ডিফেক্টিভ এবং সস্তা মনে করবে। আপনার ব্যক্তিত্বকে এতটাই স্ট্রং করুন যেন কঠিন পরিস্থিতিতেও আপনি একা দাঁড়াতে পারেন। আপনি নিজে থেকে কাউকে অ্যাপ্রোচ করা বন্ধ করলে দেখবেন মানুষ আপনার ব্যক্তিত্বের আকর্ষণে আপনার কাছে আসছে। চতুর্থ নিয়ম হলো সৎ হওয়া এবং নিজের কথার দাম দেওয়া। আগেকার দিনে মানুষ বলতো, জান যাক কিন্তু বচন না যাক। বর্তমান সময়ে যারা শুধু বড় বড় কথা বলে কিন্তু কাজের সময় নেই, সোসাইটি তাদের জঘন্য চোখে দেখে। আপনি যদি জীবনে বড় কিছু করতে চান এবং মানুষের সাপোর্ট পেতে চান, তবে যা বলবেন তা করার ক্ষমতা রাখুন। আপনার কমিটমেন্ট যখন 100% সত্যি হবে, তখন মানুষ আপনাকে অন্ধভাবে বিশ্বাস করবে এবং শ্রদ্ধা করবে। পঞ্চম নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রুপে বা আড্ডায় মেশার ক্ষেত্রে নিজের একটি সীমাবদ্ধতা বা লিমিট বজায় রাখুন। আপনি কি কখনো বাঘকে ভেড়ার পালের সাথে চড়তে দেখেছেন, কিংবা ঈগলকে কবুতরের সাথে উড়তে দেখেছেন? তারা জানে যে যদি তারা সাধারণের সাথে মিশে যায়, তবে তাদের রাজত্ব শেষ হয়ে যাবে। আপনি সবার সাথে মিশবেন ঠিকই, কিন্তু একটা দূরত্ব বজায় রেখে। যারা আপনার চেয়ে বয়সে বেশি বা যোগ্যতায় বেশি, তাদের সঠিক মর্যাদা দিন, কিন্তু কারোর সাথে এতটাও মিশবেন না যাতে তারা আপনাকে হালকাভাবে নেওয়ার সুযোগ পায়। ষষ্ঠত, সবসময় নিজেকে নতুন আইডিয়া এবং ফ্রেশনেস দিয়ে আপডেট রাখুন। মানুষ একঘেয়েমি পছন্দ করে না। আপনি যদি সেই পুরনো মানধাতা আমলের চিন্তা নিয়ে পড়ে থাকেন, তবে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজের জ্ঞান এবং ব্যক্তিত্বকে প্রতিদিন নতুন রূপ দিন। আপনার চিন্তা যখন অন্যদের চেয়ে আলাদা এবং আধুনিক হবে, তখন আপনার ডিমান্ড এমনিতেই বাড়বে। সপ্তমত, আপনার সার্কেলে কাউকে ভয় পাবেন না। যদি কারোর কোনো কথা আপনার খারাপ লাগে বা আপনার আত্মসম্মানে লাগে, তবে সেটা সরাসরি তার মুখের ওপর বলতে শিখুন। প্রতিবাদ করতে ভয় পেলে মানুষ আপনার পিঠে ছুরি মারার সাহস পাবে। যখন মানুষ জানবে যে আপনি স্পষ্টবাদী এবং আপনার শিরদাঁড়া শক্ত, তখন কেউ আপনাকে নিয়ে বাজে কথা বলার সাহস পাবে না। আপনার সার্কেলে হয়তো কেউ অনেক বুদ্ধিমান বা শক্তিশালী থাকতে পারে, কিন্তু সেখানেও নিজের আত্মসম্মান বজায় রেখে কথা বলুন। অষ্টমত, সবসময় নিজের প্রতিটি চাল বা মুভমেন্টের উপর তীক্ষ্ণ নজর রাখুন। একজন রাজার মতো চিন্তা করুন, কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, কখন রিয়্যাক্ট করতে হবে আর কখন চুপ থাকতে হবে, এই প্রতিটি বিষয় আপনার নখদর্পণে থাকতে হবে। নিজের দুর্বলতাকে কারো সামনে প্রকাশ করবেন না, বরং সেই দুর্বলতা দূর করে নিজের লক্ষ্যের দিকে ফোকাস করুন। আপনার বুদ্ধি এবং সাহস যখন একসাথে কাজ করবে, তখন আপনাকে আটকানোর ক্ষমতা কারো থাকবে না। এই 8টি নিয়ম যদি আপনি কাল সকাল থেকে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে গায়ের রং কালো কি ফর্সা, আপনি লম্বা কি খাটো, তাতে কিচ্ছু যায় আসে না। দুনিয়া আপনাকে স্যালিউট করতে বাধ্য হবে। আজ থেকেই কান্নাকাটি বা অভিযোগ করা বন্ধ করে নিজের ভেতরে এক নতুন অহংকারী নয়, বরং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তৈরি করুন।